বেড়াবেন, হাদিসে পরিষ্কার নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, একটা সহনীয় পর্যায়ে হতে পারে, বিশেষ করে তার প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে, সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। অনেকে আছে যে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা। যায় দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে, হাতাহাতি চলে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে, কিন্তু অফিসে আইসা কলিগের সাথে, সহকর্মীর সাথে গাল গল্প দেয়। জানোস না দোস্ত, আমার বউটা, আরে বাপরে বাপ, আমার যা কেয়ার করে। ডাহা মিথ্যা কথা। এবার যে বেচারার কাছে বলে, ওই বেচারা একটু সোজা সরল বোকা শোকা, তখন চিন্তা করে, হায় হায় রে, আমার কপালে তো এরকম হইলো না, আমার বউটা তো এরকম করে না। আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে, ইবলিস মার্কা মহিলা, আইসে মহিলাকে ফুসলাবে, বলবে কি জানেন, আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসে না, আমি নিষেধ করি তবু আমার খাওয়াইতে খাওয়াইতে শেষ। আমার বাপের বাড়িতে যাইতে 3 হাত ভরে নিয়ে যায়, হাত আছে 2টা, 3 হাত ভরে নিয়ে যায়। কোনোভাবে তারা আমি বলেও নিষেধ করলেও সে থামে না, শুনে না, এইরকম আদর করে আমারে। তখনই বেচারা চিন্তা করে, হায় হায় রে, আমি তো একটা অমানুষের ঘর করতেছি। তাহলে ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি স্ত্রীর উম্মুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা, তাদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয়, মান অভিমান হয়, তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না? তার জীবনে যদি হয় একবার, আমাদের জীবনে 100বার হবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে না আমার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না, একেবারে আমরা দুধের দোয়া, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, গাল গল্পবাজ। বাইরে এসে ভালো সাজে, ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দোনোটা। বাইরে এসে ভদ্র সাজে। অনেক বোকাশোকা স্বামী আছে, অনেক বোকাশোকা স্ত্রী আছে, এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয়। মনে করে হায় হায় রে, এতে আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম। একটু উস্কে দিল, ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ, ওই যে শরীয়ত কেন পর্দা করতে বলছে, কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা, তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পটি